একটা রেস্টুরেন্টের সামনে তিনজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলা স্ট্যাচু ছিল। এদের দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমি ওদের সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম। এটা দেখছো পরের দিন সকালের ভিডিও। এটা একটা মস্ত বড় লেক। জায়গাটা কিন্তু দেখতে খুব ভীষণ সুন্দর। আর এই লেগে অনেকে বোট রেসিং করছিল। আমাকে দেখো আন্টিটা কোলে নিয়ে নিয়েছে। আমি তো বড় হয়ে গেছি, আমি তো বেশিক্ষণ কোলে থাকতে পারি, তাই একটু পরে নেমে গেছিলাম। এরপরে আমরা লেকের ধারে সময় কাটালাম। পাপার আঙ্কেল ওদিকে গেছিল, আমরা বোটে চাপা বলে টিকিট কাটতে। এখানে মা, আন্টি আর আমি বোট রেসিং দেখছিলাম। সবাই যখন বোট রেসিং করেছিল তখন একসাথে দেখতে খুব সুন্দর লেগেছিল। এরপর পাপার আঙ্কেল আসতেই আমরা বোটে চেপে গেলাম। এরপরে বোটে চেপে যখন আমরা লেকের চারদিকটা দেখলাম, দারুণ লেগেছিল চারিদিকটা। দু সাইডের পাহাড়, জঙ্গল, কি সুন্দর দেখতে লাগছিল জঙ্গলটা। এরপরে তো আছে আসল মজা। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপরে ওয়াটারফল দেখবো বলে এক জায়গায় দাঁড়ালাম। আর পাপা আর আঙ্কেল এত বড় লাঠি নিয়ে কোথায় যাচ্ছে বলো তো? আমাকে দেখো, আমি মাথায় গামছা নিয়ে নিয়েছি। কেন বলো তো? আরে বৃষ্টি পড়ছিল যে, তাই। আর পাপা আর আঙ্কেল লাঠি নিয়েছে কেন বলো তো? আমরা সবাই মিলে ওয়াটারফল দেখতে যাচ্ছিলাম। ওয়াটারফলটা ছিল এত নিচে, অনেকখানি রাস্তা, অনেক সিঁড়ি নেমে গেলে তবে দেখা যাবে। এত সিঁড়ি উঠতে নামতে কষ্ট হবে বলে সবাই বড় বড় লাঠির সাহায্য নিয়েছিল। ওয়াটারফলটা দেখতে কেমন লাগছে বন্ধুরা? সামনে থেকে দেখতে আরো সুন্দর লাগছিল। যদিও আমরা পুরোটা যেতে পারিনি, হাফ রাস্তা পর্যন্ত যেয়ে আমরা এই ওয়াটারফলটা দেখতে পেয়েছি। শুনেছি আরো অনেকটা গেলে ওই ওয়াটারফলটা দেখতে পাওয়া। এতটা সিঁড়ি উঠতে পারবো না বলে আমরা গেলাম না।